তো হ্যালো বন্ধু, আজকে আমি আপনাদের আমি দেখাবো ইএমসিসি যে আইসিটা রয়েছে। এখানে আমার যে মেন সিপিইউটা রয়েছে, এই সিপিইউটা আমি এখানে তুলে ফেলেছি। অর্থাৎ এই সেটটির যে প্রবলেম ছিল, অ্যান্ড্রয়েড ফোন যে প্রবলেম ছিল, প্রবলেমটি হলো ফ্ল্যাশ নিচ্ছে না। তো আমাকে এটা যে বলটি রয়েছে, এই সেটটি আমি আইসি তুলে ফেলেছি। তুলে ফেলে জাস্ট আমি বল করব, বল করার পর ফ্লাশ করব। ফ্লাশ করলে এই সেটটি আবার রান হয়ে যাবে। তো জাস্ট আমি বল করা পর্যন্ত দেখাবো, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। অন্য একটি পর্বে দেখাবো কিভাবে আপনারা ইউএফটি যে বক্স রয়েছে, সেই বক্সটি দিয়ে কিন্তু আপনারা এই আইসিটা ফ্লাশ করতে পারবেন। তো এর আগে আমি বলেছি, যারা অর্থাৎ ইএমসিসি সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের কিন্তু খুবই সমস্যা সামনে ভবিষ্যৎ। কারণ বর্তমানে আইসি তুলে কাজ করে, রিভলিং করে, ফ্লাশ করে, তারপর আপনাকে কাজগুলো করতে হবে। এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা সহজ নয়, একটু কঠিনও নয়। তো কাজ করতে 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 যখন আপনার এটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন কিন্তু আপনার এটা কোনো কিছু মনে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার আইসিটি তুলে ফেলেছি, এবং এখানে যে আইসির যে মাদারবোর্ডের যে জিনিসটা রয়েছে, অর্থাৎ পিনগুলো রয়েছে, সেগুলো আমরা তাতাল দিয়ে সুন্দর করে তুলে ফেলে জাস্ট ব্রাশ করব। ব্রাশ করে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে সোল্ডারিং তামার তারটি রয়েছে, এটি দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আমার যে আইসির জায়গাটি রয়েছে, এটা এখান থেকে আমরা ক্লিন করে নেব। ক্লিন করে আপনারাও ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পর গাইস, এখানে আমি আরেকটু রজনটা দিয়ে দিচ্ছি। হয়তো অনেকে দেয় না, আমি এটা রজন দিয়ে দেবো একটু, কারণ আরো ক্লিয়ারলি পারফেক্ট ভাবে ক্লিয়ার করার জন্য আমাকে অবশ্যই এটাকে ক্লিয়ার করতে হবে। কোনো প্রকার ছাকরা ছাকরা যেন না থাকে, একদম বোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে। বোর্ডটা ক্লিয়ার করে নেওয়ার পরই কিন্তু আপনি এটা আইসিটা লাগাইতে পারবেন। তো সুন্দর করে আমার আইসিটা আমি এখানে ঝালাই মারা পরিষ্কার করে নিচ্ছি। মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এটা ক্লিন হয়ে গেছে, এবং দেখুন সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর গাইস, এখন আমাকে আমার যে আইসিটা রয়েছে, অবশ্যই আইসিটা কিন্তু এখানে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ আইসির যে বলগুলো রয়েছে, সেই বলগুলো কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে এটা বল করতে হবে। তো সো গাইস, ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের বলেছি মোবাইল সম্পর্কে একটু যেগুলো প্রবলেম রয়েছে, যে সিস্টেমগুলো রয়েছে, সব সিস্টেমগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। তো দেখুন, এখানে আমার যে আইসিটা রয়েছে, আইসিটা আমি এখানে ক্লিন করে ফেলেছি। কোনো ঠ্যাং ঠুং কোনো কিছু না, একদম চকচক করে ফেলেছি। এখন আমাকে এটা যেটা করতে হবে গাইস, আমাকে এইখানে দেখতে পাচ্ছেন এটি ছাকনা 6580 যেটা রয়েছে, এটাকে দেখুন আমি আইসিটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো এইটা হলো একটু ক্যাটিক্যালি রয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন সুন্দর করে রিভলিং করার জন্য। রিভলিং করে ফ্লাশ করুন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আপনি পারফেক্টলি একটি মেকার হতে পারবেন। তো এখানে রিভলিং যে সিস্টেমটি রয়েছে, এখানে সুন্দর করে আপনার যে মডেলটি রয়েছে, সেই মডেলের অপশনটি দিয়ে আপনি এখানে আইসিটি বসিয়ে দিবেন। বসানোর পর দেখুন আমি টেপ দিয়ে কিন্তু সুন্দর করে এটি বসিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গ্যাস এক একজন এক একভাবে আইসি রিভলিং করে। তো এখানে আমি নিচে টিস্যু দিয়ে দিলাম। টিস্যু দিয়ে আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখবো।
চাপ দিয়ে ধরে রাখার পর আমার যে হট গান রয়েছে দেখতে পাচ্ছেন হট গানের লাইট জ্বলছে। তো হট গানটি দিয়ে জাস্ট হালকা 4 সাইডে আমি এটি দিয়ে দিব। এখানে আমার এটা বসানোর কাম শেষ, হট গান রানিং হচ্ছে। এখন আমার যে পেজটি রয়েছে অবশ্যই আমি আমার পেজটি এখানে সুন্দর করে হাত দিয়ে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে টুইজার দিয়ে দিতে পারেন, যে যেভাবে পারেন। তো এখানে আমার যেটা রয়েছে জাস্ট আমি হাত দিয়ে দিতে পারি, আপনি টুইজার দিয়ে দিতে পারি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বেশি করে দেব না, জাস্ট হালকা করে আমরা এখানে লাগিয়ে দেব। সম্পূর্ণ আমার যে আইসিটা রয়েছে আইসিটা আমি এখানে সুন্দর করে লাগিয়ে দেব। সুন্দর করে লাগানোর পর দেখতে পাচ্ছেন আইসিটা অন আইসিটা এখানে সুন্দর করে আমি দেখুন আমার যে টুইজারটি রয়েছে টুইজারটি দিয়ে এখন আমাকে যেটা করতে হবে আমি টিস্যু দিয়ে অ্যাকচুয়ালি টিস্যু দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি টিস্যু দিয়ে এটি পরিষ্কার করে দিচ্ছি। এরপর জাস্ট আমি হট গান দিয়ে হালকা হিট দিয়ে দেব। এরকম ভাবে টুইজার দিয়ে ধরে চাপ দিয়ে ধরে রেখে আমি একটু এখানে জাস্ট বেশি নয় হালকা হিট দিবেন, বেশি হিট দিলে কিন্তু হবে না। তো জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে হালকা আমি কিন্তু আইসির পুরো হিট দিচ্ছি না, 4 সাইডে হিট দিচ্ছি। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন বোলিং হয়ে যাবে তখন আমাকে অবশ্যই এটা পরিষ্কার করে দিতে হবে। এটা পরিষ্কার করে না দিলে কিন্তু হবে না। এখানে কিছু এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তো কোনো ভয় করবেন না, ভয়ের কোনো নাই। প্রথম একটু সমস্যা হতে পারে। তো এখানে যে রয়েছে আইসিটি গরম হয়েছে, এটাকে অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন, ব্রাশ দিয়ে হোক আর টুইজার দিয়ে হোক, এটাকে অবশ্যই আপনারা একটু পরিষ্কার করে নেবেন বলটি করার পর। ওকে, দেখুন আমি এটা দিয়ে জাস্ট পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট এখানে কিন্তু ময়লা রয়েছে, অন্য কোনো কিছু নাই। এইটা পরিষ্কার করার পর আমাকে যেটা করতে হবে জাস্ট সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে এটাকে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পর এটাকে আমরা খুলে ফেলবো। তো যত পরিষ্কার করে রাখবেন অ্যাকচুয়ালি এটা আবার নেক্সট টাইমে কিন্তু আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। তো জাস্ট আমি হালকা আরেকটু হিট দিয়ে নিচ্ছি। তো বল করা বা রিভলভ করা একই সিস্টেম। তো দেখতে পাচ্ছেন আমার এটি রিভলিং হয়ে গেছে। এখন জাস্ট এটি খুলে ফ্লাশ করে দেব। জাস্ট একটি বক্স রয়েছে, বক্সের মধ্যে ফ্লাশ করে দেব। ফ্লাশ করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এই পর্যন্তই আমি দেখালাম যে কিভাবে বল করতে হয়, রিভলিং করতে হয়। এগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইমে আরো নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো সো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।